মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ উপেক্ষা করে কাছাড়ে অব্যাহত অবৈধ গোমাংস বিক্রি। এবার অবৈধ গোমাংস বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন জনতা। এবার জনতার প্রচেষ্টায় কাছাড়ের সুনাইয়ে আটক 2 অবৈধ গোমাংস বিক্রেতা, উদ্ধার গোমাংস সহ 2টি গরু। রবিবার এ ঘটনা ঘিরে কাছাড়ের সুনাই বিধানসভার সৈয়দপুর তৃতীয় খণ্ডে বিরাজ করে থমথম পরিস্থিতি। আটক 2 গোমাংস বিক্রেতা হচ্ছেন সৈয়দপুরের তৃতীয় খণ্ডের বাসিন্দা শাহরুল ইসলাম লস্কর এবং ফখরুল ইসলাম লস্কর। জানা গেছে দীর্ঘদিন ধরে ওই 2 যুবক নিষিদ্ধ গোমাংস বিক্রি করে আসছিল। বারবার স্থানীয় লোকেরা আপত্তি জানালে অবৈধ গোমাংস বিক্রেতারা নির্দ্বিধায় তাদের কারবার চালিয়ে যাচ্ছিল। অবশেষে এলাকার হিন্দু মুসলমানরা একজুট হয়ে অভিযানে নামেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও আধা সামরিক বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ গোমাংস 2টি গরু উদ্ধারের পাশাপাশি ধৃত 2 যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। নমস্কার, আমরা শিলপুরি চাপলা মণ্ডলের পক্ষ থেকে আমরা এই খবরের পাইয়া আমরা সবাই আইলাম। আওয়ার পর আমরা দেখতে পারি এখানে আমরার মন্দিরের একটা ষাঁড় বাবা এবং একটা গোমাতা আসলো, বান্ধিয়া রাখছিল ঘরের ভিতরে, এবং তার ফ্রিজের ভিতরে গরুর মাংস কাটিয়া ফ্রিজ পুরা ফুল করিয়া রাখছে। আজকে এই পরিস্থিতির মধ্যে এই এলাকার যত মানুষ আছে সবে মিলিয়া আজকে অপদার্থ মানুষটারে ধরতে পারছে। এখানের সবে মিলিয়া তারা ধরার পরে আমরা খবর জানিয়ে এখানে ছুটিয়ে আইলাম। আয়া দেখি পরিস্থিতি খুব গম্ভীর। মানুষটারে আমরা আইনের হাওলাতে দিলাইছি এখন, আর ষাঁড় বাবা আর গৌমাতারে আমরা দিয়া দিলাম। এটা যাইব গিয়া থানার থেকে আবার গৌশালাতে জমা দেওয়া হইব। আর আমার এখানের স্থানীয় মুসলমান মানুষ সবে সাহায্য করছেন। এই অপদার্থ মানুষটার যে ধরনের কাজ করত, আজকে বিগত প্রায় 2 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা এই এলাকার অনেক গরু আর ষাঁড় চুরি হয়ে যার। আমরা তো ভাবতাম যে এটা বোধহয় বাংলাদেশ পাচার হয়ে যায়, বাংলাদেশ পাচার হয় না, এই বাংলাদেশে পুষত, কিন্তু আমরা এটা আজকে বুঝতে পারলাম। আর আপনারা নিজেও দেখতে পারবা ওইখানে যতটা একটা পুরো পুকুর ভর্তি করে লিয়েছে গরু কাটিয়া, তার যত আবর্জনা আছে ফালাইতে পুকুরটা ভরি লিয়েছে। আপনারা নিজেই দেখলে বুঝতে পারবা যে কতটা গরু আমরা এই এলাকার থেকে চুরি করে আনছে। কত মানুষ কত কষ্টে গরু কিনে পালে দুধের লেগে বাচ্চারা দুধ খাওয়াইতো, কিন্তু এই মানুষগুলোর যন্ত্রণা পারা যায় না। এই স্কুটি দিয়া ডেইলি নিয়ে মাল ডেলিভারি দেয়, স্কুটিটা রাখা হয়েছে। আর আমরা আশা করি আমরা এই এলাকার সবে চাইরাম যাতে এই আসামিরে যাতে কোনোদিন ছাড়া হয় না, যাবজ্জীবন জেল হয়, এইটা আমরা দাবি থাকবো। আর আমরা হিন্দু সংগতির পক্ষ থেকে আর চাতলা মণ্ডলের পক্ষ থেকে আমরা একটা এফআইআর তারা দায়ের করবো আজকে।